গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তুলির সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে রবিবার, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তাই জন্য সবাইকে বলছি গুড মর্নিং। সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করলাম। দেখো আজকে রবিবার বলে আমি দেরি করে একটু ঘুম থেকে উঠেছি। মানে ঘুমাচ্ছিলামই আমি, তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিল। বাজার থেকে এসে আমাকে ডাকলো। আজকে সানডে, আজকে আর জলখাবার টলখাবার কিছু বানাইনি। দেখো খাবার নিয়ে এসছে। আমি বললাম আমরা কি খাবো, খাবার দাবার একবারে কিনেই নিয়ে এসছে। দেখো আবার নিজের হাতে করে বেড়ে দিচ্ছে। আমাদের এই ফ্ল্যাটের সামনে রাস্তাটা যে আছে 12 ফুট রাস্তাটা, ওই রাস্তার ডান দিকেই ওই এক বৌদি খাবার বানায়। রাত্রিবেলায় ফুচকা, দই ফুচকা, ইডলি সব কিছুই বানায়, ধোসা, লিট্টি, আর দিনের বেলায় জলখাবার বানায়। তা জলখাবারটা কোনোদিনও কেনা হয়নি, ফুচকা চুরমুর খেয়েছি, ভালোই বানায়। তা আজকে ফার্স্ট ও জলখাবার ওখান থেকে নিয়ে এসেছে, বললো দেখো ভালোই বানায়। বলে দাদাভাই দেখো না, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, ওর কাজ আছে। তা ছেলেও দেখো ঘুম থেকে উঠেছে এইমাত্র। উঠে বাথরুমে গিয়ে ব্রাশ পেস্ট নিয়ে এলো। দেখো এখন এই শুরু হলো। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ একদম চুপচাপ, বাড়ি নিশ্চিন্ত, বাড়ি একদম ঠান্ডা। আর যখনই ঘুম থেকে উঠবে দেখো স্টার্ট হয়ে গেল। তা আবার লুচি পরোটাটা খেতে খুব ভালোবাসে। এবার যেই দেখেছে বাবা খাবার নিয়ে এসছে, ওই তেলে ভাজার আইটেমই যাকে বলতে পারো, নান পুরি তো তেল দিয়েই তো ভাজে, ওটা দেখেই বেশ নাচানাচি শুরু করে দিয়েছে। এবার আমিও নিয়েছিলাম টেবিলে খাবো বলে, তো দেখলাম ছেলেও তখন উঠে পড়েছে। তাই একবারে ছেলের খাবার আর আমার খাবার নিয়ে আমি চলে গেলাম। আজকে বললো যে মা আজকে সানডে তো, যেদিন দিনের বেলায় পড়তে বসবে না, রাত্রিবেলায় পড়তে বসবে। এবার এমনিতে বলেছি তাহলে ঠিক আছে, সকালে পড়তে বসতে হবে না। ওই জন্য একটু আনন্দ পেয়েছে। সকালবেলায় এই জন্য মা ছেলেতে নিয়ে বসে পড়েছি, টিভি নিয়ে বসে পড়েছি। এবার টিভি নিয়ে বসে পড়েছি, যে একটা ভালো একটা বই হচ্ছিল। ও তো ডাইনোসরের বই দেখতে খুব ভালোবাসে। ডাইনোসর বলো, মানে আরো অনেক কিছু যেগুলো বাচ্চারা আর কি ভালোবাসে। আর ডাইনোসরের বই আমারও দেখতে খুব ভালো লাগে। যাই হোক, মা ছেলের খাওয়া তো হয়ে গেল। খাওয়া হয়ে গিয়ে আমি কাজে লেগে গেলাম। গতকাল যে মেশিন চালিয়েছিলাম, এক গাদা জামা কাপড় সব জমেছিল, কিছু গুছানো হয়নি। আজকে সেগুলোই নিয়ে পড়েছি। দেখো ওই জামা কাপড়গুলোকে গুছাচ্ছি এক এক করে। ঠিক জায়গার জিনিস জায়গাতে না রাখলে না, ঘরদোর না আরো অগোছালো লাগে। ঠিকঠাক করে জায়গার জিনিস দেখবে জায়গায় রাখলে পরে, ঘরদোর নিট অ্যান্ড ক্লিন রাখলে পরে শরীরটাও ভালো লাগে। আজকে হঠাৎ করে আমার শরীরটা ভালোও লাগছিল না, ভাবছিলাম যে শুয়েই থাকবো, কিন্তু ভাবলাম না, ঘরদোর আগে পরিষ্কার করতে হবে। ঘরদোর না পরিষ্কার করলে না নিজের শরীরটাও ভালো লাগে না। এই জন্য আগে জামা কাপড় থেকে স্টার্ট করলাম। আমি বললাম অনেক জামা কাপড় জমে আছে, এগুলোকে আগে গোছাই, ঠিকঠাক জায়গাতে অর্গানাইজ করে ঠিকঠাক করে রাখি, নাহলে নিজেরও অস্বস্তি লাগে আরো। আর একটা লোকজন বাড়িতে আসলেও বা কি ভাবে বলো, সব ঘরদোর অগোছালো থাকলে পরে একদম ভালো লাগে না। ওই জন্য আমি সব জামা কাপড় ঠিকঠাক করে গুছিয়ে যেখানে যেখানে যেটা থাকে সেখানে সেখানে সেটা রাখলাম। দেখো এখানে আমার একটা ক্লিপ থাকে, দরজার পেছনে একটা ব্যাগের মধ্যে আমি ক্লিপ এক জায়গায় সব কটা ক্লিপই রেখে দিই। আর আমার অনেকগুলোই ক্লিপ আছে, কেননা ছাদে যখন জামা কাপড় মেলতে যাই তখন একসঙ্গে ব্যাগটা নিয়ে যাই, যাতে করে ক্লিপ আমি এক জায়গাতেই সব পাই। এদিক ওদিক ছড়ানো থাকলে তো আমি পাবোই না খুঁজে ঠিকঠাক জায়গা মতন। আলনাতে সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম।
এখানে হচ্ছে এটা হচ্ছে ছেলের ওয়ার্ড্রপ, ছেলের জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখলাম। যেগুলো রোজ জামা কাপড় পরে সেগুলো সামনের দিকে থাকে, আর ভালো ভালো জামাগুলো পিছন দিকে রেখে দিই। এখানে দেখো আমার চাদর থাকে, আমি সমস্ত রকম যা যা চাদর আমার আছে ঘরে বিছানার, সে চাদরগুলোকে আমি এখানেই রাখি। চাদরগুলো সব আমার এক জায়গাতেই থাকে, চাদরের জায়গা চাদর রেখে দিলাম। এইবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছিল, সেরকম বেশি কিছু আনেনি। এই লাল শাক একটু এনেছে, একটু মাংস এনেছে, একটু মাছ এনেছে। তা মাছটা আমি আর তখন ধুইনি, আমি ফ্রিজে রেখে দিয়েছি। বললাম না শরীরটা ভালো লাগছিল না আমার। মাংসটাকে একটুখানি ধুলাম, ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আমি আগেই ভাবলাম আজকে যেহেতু অম্বাবচী লাগবে 2:33 মিনিটে, তোমাদের দাদাভাই বলে গেছিলো তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে দিও, মানে ঠাকুরকে সেবা দিয়ে দিও। তাই আমি আগে ঘরের বাসি কাজকর্ম করে স্নান টান করে ঠাকুরকে দিয়ে দিয়েছি, সেবা দিয়ে দিয়েছি। দেখো ওখানে মাকেও ঢেকে রেখেছি, যেহেতু অম্বাবচী 2:33 মিনিটে লাগবে। এখানে দেখো আমার রামজি আছে ছোট্ট একটা সুইচ বোর্ডের মধ্যে, এটা মেলা থেকে কিনেছিলাম। দুপুরবেলা জানো তো বন্ধুরা আমি কিচ্ছু রান্না করিনি, আমি শুয়ে পড়েছিলাম, শরীরটা আমার একদম ভালো লাগছিল না। এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ। বিকেলবেলায় 5:30-6টা নাগাদ ছেলে বলেছিল মা আমার পড়া আছে একটু পড়তে বসবো, পড়তে বসে গেছিল ও নিজে নিজে। এখানে তোমাদের দাদাভাই দেখো সন্ধ্যা দিচ্ছে, আমি একদিকে চা বসিয়েছি। দেখো অনেকদিন পর ছেলে বললো মা আজকে একটু চা খাবো, তাই একটু ওকে অল্প করে চা দিয়েছি, বেশি চা দেইনি, একটু চা বিস্কিট দিয়েছি। আমি তাহলে খা চা খা, যখন নিজে থেকেই বললো যে বেশি চা দেই না, মানে রোজ রোজ দেই না, মাঝে সাঝে যদি বলে যে চা একটু খাবো তখনই চা দেই। তাহলে বন্ধুরা আজকে আর বেশি দূর যাব না ব্লগটা নিয়ে, এখন আমরা চা খেতে বসেছি। চা খেয়ে ছেলেকে একটু পড়াবো, ছেলেকে একটু সময় দিতে হবে, ছেলেকে একটু পড়াতে হবে। আজকে তাহলে ব্লগটা এইটুকুই থাকলো, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিও দিয়ে। তাহলে তোমরা ভালো থেকো বন্ধুরা, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোটো করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আশা করছি নতুন দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাহলে আজকের মতন টাটা, গুড বাই, ভালো থেকো বন্ধুরা।